friends, welcome to my YouTube channel বিশ্বাস এন্টারটেইনমেন্ট। আজ আমরা শিখব কিভাবে নোটপ্যাড ওপেন করতে হবে, কিভাবে নোটপ্যাডে কিছু লিখে ফন্ট চেঞ্জ করা যাবে, সাইজ চেঞ্জ করা যাবে এবং কিভাবে সেটা সেভ করব। চলো দেখি আজ শুরু করি। শুরু করার আগে প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছে এবং দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে। তাহলে চলো শুরু করি। নোটপ্যাড শুরু করার জন্য প্রথমে হোম বাটনে গিয়ে রানে যেতে হবে। রানে গিয়ে এখানে লিখতে হবে নোটপ্যাড। নোটপ্যাড লেখার পর ওকে, তারপর নোটপ্যাড ওপেন হয়ে যাবে। নোটপ্যাডে ওপেন করার পরে এখানে 5টা মেনু বার রয়েছে। প্রথমে রয়েছে ফাইল, ফাইলের প্রথম রয়েছে নিউ। নিউ হচ্ছে এই পেজটা নতুন করে ওপেন করার জন্য। আর ওপেন হচ্ছে কোনো কিছু যদি এই সেভ করে রাখি নোটপ্যাডে আগে, বা টেক্সট ফাইল কিছু সেভ করে রাখি, সেটা ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস, শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও। আর সেভ করার জন্য কিছু তৈরি করার পরে সেটা সেভ করার জন্য সেভ, সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আর পেজ সেট আপ করা হচ্ছে এই যে পেজটা, এটা A4 সাইজে হবে, কি A4 এক্সট্রা হবে কি প্লাস হবে বা রোটেট হবে কি স্মল হবে A4, সেটার জন্য। আর হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে লম্বার দিকে আর ল্যান্ডস্কেপ হচ্ছে সমান অবস্থায়। এরপরে রয়েছে প্রিন্ট। প্রিন্ট করা হচ্ছে এখানে যদি কিছু লিখে আমি প্রিন্ট করতে চাই সেটাও করতে পারবো। শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি। আর শেষে রয়েছে এক্সিট। এক্সিট এখন করব না। এরপরে রয়েছে মেনু রয়েছে এডিট। কোনো কিছু লিখে এখানে কোনো কিছু লেখার পরে, যেমন আমি আমার চ্যানেলের নামটা লিখছি, এটা লেখার পরে এটাকে সিলেক্ট করে এখানে দেখো কাট করতে পারবো, কপি করতে পারবো। কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স এবং কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি। আর পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। আর ডিলেট হচ্ছে ডিলেট বাটন আছে, সেটা ডিলেট করে হয়ে যাবে। আনডু করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। আর ফাইন্ড, এখানে ফাইন্ড হয়েছে, ফাইন্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এফ। আর ফাইন্ড নেক্সট। দেখি ফাইন্ড কি। ফাইন্ড হচ্ছে যে কোনো একটা শব্দকে ফাইন্ড করা। যেমন আমি এখানে ফাইন্ড করছি আইকে, আইকে ফাইন্ড করছি। দেখো যেখানে যেখানে এস, তো এস রয়েছে, এস লিখেছি। দেখো যেখানে যেখানে এস রয়েছে সেখানে সেখানে এস দেখিয়ে দেবে। এটা হচ্ছে ফাইন্ড। আর নেই তার জন্য আর দেখাচ্ছে না। এরপরে আমি যদি লিখি আই, তাহলে দেখো আই দেখি, এর শেষে আর নেই। আর আপের দিক গেলে আর একটা দেখিয়ে দেবে। তার মানে টোটাল আমার দুটো রয়েছে। আর হচ্ছে ফাইন্ড নেক্সট, এখানে সিলেক্ট করে নিই। তারপর হচ্ছে ফাইন্ড, এটা আর কিছু নেই। রয়েছে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে আমি যে কোনো একটা শব্দের জায়গায় আর একটা ওয়ার্ড বসিয়ে দিতে পারি। যেমন ধরো এখানে আমি আই রয়েছে, আইটাকে আমি কিউ করে দিই, তাহলে দেখো আই জায়গায় জায়গায় এখানে হচ্ছে আই কে আমি কিউ রিপ্লেস করছি, সরি কিউ রিপ্লেস করছি। দেখো সব কটাতে যেখানে যেখানে আই রয়েছে সেখানে সেখানে কিউ। এরপর আর নেই, ওই জন্য আর হবে না। তাহলে আমি আগের জায়গায় নিয়ে আসি। একটা হচ্ছে আই, তাহলে দেখো যেখানে কিউ লিখেছিলাম সেখানে সেখানে আবার আই হয়ে গেল। বন্ধ করে দিই। এরপরে দেখো টাইম আর ডেট। টাইম আর ডেট দেওয়া যাবে। দিয়ে আনার জন্য কন্ট্রোল প্লাস জেড। এরপরে রয়েছে ফরম্যাট। ফরম্যাট হচ্ছে এই যে লেখাটা রয়েছে, এটা এই যে লেখাটা রয়েছে এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা বা সাইজ বা স্টাইল চেঞ্জ করার জন্য ফরম্যাট অপশনে ফরম্যাট যেতে হবে। দেখো
এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, যেমন আমি নিলাম হচ্ছে এরিয়াল টানি, আর আই এরিয়াল টানি, এরিয়াল টাইমে বোল্ড নিচ্ছি, এটা আমি সাইজটা 28 করে দিচ্ছি। দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা একটু বড় নিয়ে নিই, ইটালিক নিয়ে নিই ন্যারো, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। স্ট্যাটাস বার কিছু নেই, হেল্প হচ্ছে ভিউ হেল্প, যেটা হচ্ছে এর সম্বন্ধে যদি কোনো হেল্প লাগে উইন্ডোজের কাছে, সেটা হেল্প ক্লিক করলে করা যাবে। আর রয়েছে হচ্ছে অ্যাবাউট নোটপ্যাড, এই নোটপ্যাডের সম্বন্ধে কিছু লেখা রয়েছে, যেমন ধরো এটা 2013 মাইক্রোসফট কর্পোরেশনের আন্ডারে, এবং এটা উইন্ডোজ 8.1 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে, আর এটা 6 পয়েন্ট ভার্সন হচ্ছে 6.3 আন্ডারে। তাহলে নোটপ্যাডের এটা আমরা সেভ করব। সেভ করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+S। দেখো সেভ হয়ে যাবে। এটা যে কোনো নাম দিই, আমি আমার ইসের নাম দিই, চ্যানেলের নাম দিই, .ee। সবসময় এটা সেভ করার পরে যে নামটা দেওয়া হবে তারপরে একটা ডট দিয়ে txt, তাহলে টেক্সট ফাইল সেভ হবে। তাহলে দেখো এটা সেভ হয়ে যাচ্ছে, এটা দেখো বাইরে সেভ হয়ে গেছে, দেখো ফাইলটা এখানে যে ফাইলটা রয়েছে এটা ওপেন করলে এটা দেখিয়ে দেবে। এরপরে দিন আমরা শিখবো কিভাবে উইন্ডোজ ওয়ার্ড ওপেন করব, এবং কিভাবে উইন্ডোজ ওয়ার্ডে গিয়ে কাজ করব, লিখবো, এবং কিভাবে ছবি এনে সেটা ডিজাইন করব, কিভাবে কি করা যাবে, এবং কি কি মেনুতে কি রয়েছে সেগুলো পরের দিন আমরা দেখব। আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন দেখছো চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।